স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নম্বর সেটটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। একের এক দাগ, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় অপশন সি 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মীর কাসেম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তরিত করেন হবে মুঙ্গেরে। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 4 দাগ, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার একজন দেওয়ান। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। আর কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। চলে যাই নিচে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর 1 দাগ, বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছে? 1760 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। 3 দাগে আছে, কে কবে হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? 1740 সালে নিজাম উল মুলক। পরের প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1817। চলে যাই 3 দাগে। 3 এর 1 দাগ, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল? অথবা দিয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দুই দাগ, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লিখো। দেখে নাও। উদ্দেশ্যগুলো দেখো। অথবা দিয়েছে কোম্পানি শাসনের জারিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? দেখে নাও। এবার চলে যাই 4 দাগে। 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগ, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। অথবা কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। দেখে নাও পরের সেটটি। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন ঔরঙ্গজেব। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। জেমস রেনেলকে জারিফ বিভাগের প্রথম বিভাগে নিয়োগ করা হয় 1767 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর দাও। হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে হবে? নিজাম উল মুলক। আর বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কে ভারতীয় মহাকাব্যগুলো ইংরেজিতে অনুবাদ করেন? গ্রিফিথস। আর কলকাতা এসথেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিফা ইম্পে। শূন্যস্থান পূরণ, কলকাতা দখল করে তার নাম দেন আলীনগর। 2 দাগে আছে, নবাব ও নিজামরা স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। আর সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিং। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন। 4 এর 1 দাগ, অন্ধকূপ হত্যা কি? এটা তোমাদের এক্ষুনি 7 নম্বর মূল্যস্থিতি দেখিয়ে দিলাম। অথবা দিয়েছে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসেম অযোধ্যা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে। এরপরে দেখা হচ্ছে দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায়? তিনি আছে কর্নওয়ালিস কোড কি?
অথবা দিয়ে আছে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন। চলে যায় 5 দাগে, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন মেকলে প্রতিবেদন। এই প্রশ্নের উত্তরটা 7 নম্বর মাদ্রাসাটা ছিল। 6 দাগে চলে যাই, একে আছে পলাশীর যুদ্ধের কারণ ও গুরুত্ব। দুই আছে উইলিয়াম বেন্টিং এর শাসন ও বিচার সংস্কারগুলো আলোচনা করো। অথবা দিয়ে আছে চার্লস রুট কে ছিলেন আর রুটের প্রতিবেদন কি।